আমি দু ধরনের মানুষকে না একটু অপছন্দ করি। এক হচ্ছেন অলস ব্যক্তি, আরেক হচ্ছেন অকৃতজ্ঞ ব্যক্তি। অলস ব্যক্তিদের কিন্তু কোনো মতেই চেতনা থাকে না, চেতনা হয় না, তাদের যতই বলেন কেন। তারা কিন্তু ওই নিজে যেটা ভাববে সেটাই করবে, অর্থাৎ ওই 10টা, 10:30, 11টা ঘুম থেকে উঠবে, কিছু খাবে, আবার একটু একটু ঘোরাফেরা করবে, তারপর নির্ধারিত সময় আবার খাবে, আবার সন্ধ্যেবেলা একটু আড্ডা মারবে, আবার কিন্তু সে শুয়ে পড়বে। এই অলস ব্যক্তিদের জীবন ধারণ, কেননা তার একটা মনে ধারণা রয়ে গেছে যে আমার তো একটা পার্টিকুলার সোর্স অফ ইনকাম চলে আসছে, সংসারটা তো চলে যাচ্ছে, আমি আর খাটবো কেন। আবার দেখুন, আরেকটা পার্টে হচ্ছে অকৃতজ্ঞ ব্যক্তি। তাদের ওইসব ব্যাপারগুলো আমি যাচ্ছি না। তাদের একটা বিষয় কি বলুন তো, আপনি তাকে উপকার করলেন, আপনি যে কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, ভেরি ক্রাইসিস, সেখান থেকে আপনি তাকে উদ্ধার করলেন, সর্বসমক্ষে কিন্তু আপনার নামটা উচ্চারিত করলেন না। এইসব অকৃতজ্ঞ ব্যক্তিকে আমি একদম পছন্দ করি না। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের অনুষ্ঠানের বিষয় কি। অলস ব্যক্তিত্ব এবং অকৃতজ্ঞ ব্যক্তিত্ব, এদের কি অবস্থান হতে পারে, এরা কিভাবে নিজেদের রিকভারি করতে পারে। অনুষ্ঠানের নাম জীবনের আলো। আমি অ্যাঙ্কার, আপনাদের বন্ধু রাজা, এবং আমাদের অনুষ্ঠানের অতিথি স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। আসুন তাকে প্রথমে স্বাগত জানাই। স্বাগত স্যার। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি। যাই হোক, এই যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, মানে যে কথা দিয়ে আজকে শুরু হলো প্রোগ্রামটা, যে অকৃতজ্ঞ এবং অলস। আমরা যেহেতু জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা, জ্যোতিষশাস্ত্রের আবার বলছি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক, এবং এই যে অকৃতজ্ঞ বা অলস হওয়ার জন্য যে গ্রহগুলো বিশেষ করে দায়ী রয়েছে, অর্থাৎ আপনি অলস হবেন। কখন হবেন অলস? দেখবেন যে জন্মছকের আমাদের নির্দিষ্ট যে গ্রহ রয়েছে, সেই গ্রহ যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে আপনি অলস প্রকৃতির হবেন। সর্বদাই অলসতায় আপনার মধ্যে থাকবে। আপনি খাওয়া দাওয়া পর্যন্ত বিছানায় বসে করতে পারলে ভালো হবে আপনার। তাহলে এই কানেকশনগুলো থাকে। আমি বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিছু আপনাদেরকে জাস্ট কয়েকটা উপদেশ দেব, যেটা করলে পরে আপনারা ভালো থাকতে পারবেন। আচ্ছা, দেখিনি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন। হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার। আমি পলি সাহা বলছি, আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা পলিদি, ছেলের নাম বলুন। ছেলের নাম শোভন সাহা। শোভন। হ্যাঁ। আচ্ছা, সাহা বলুন, ও ডেট অফ বার্থ বলুন। 22/1/1998। 22/1 মানে 22শে জানুয়ারি 1998, মানে 1998 সাল। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় রাত্রি 9:19 কলকাতায়। রাত্রি 9:19 কলকাতা, তাই তো? হ্যাঁ। আমাদের অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি, খুব ভালো লাগে। কেন ভালো লাগে উত্তর দিতে হবে এটা। না, উনি বেশ মানে আমার মানে গুছিয়ে গুছিয়ে কোন মানে কোন এতে ঘরে কি আছে ওগুলো সব বুঝিয়ে বলে, সঠিক প্রেডিকশন করেন, হ্যাঁ হ্যাঁ। এবং আপনার যে সমস্যাটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনি উদ্ধার হবেনই, আপনার সমস্যার সমাধান হবেই। এই মানুষটার সামনে বসলে কিন্তু অনেক মানুষের কাউন্সিলিং এর মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। এটা কি জানেন পলিদি? হ্যাঁ হ্যাঁ জানি। থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখুন, এটা আপনার ছেলের বিষয়ে জানতে চাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সময়টা খারাপ যাচ্ছে। হ্যাঁ। এই মুহূর্তে সময় খারাপ, মাথা গরম হয়ে যাবে, এবং গুরুজন যারা আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট হবে না। হ্যাঁ। এবং দেখবেন যে কথায় মানে আপনি একটা কথা বলছেন, সেই কথাটা শুনবে না, অন্যদিকে চলে যাবে। কেমন এই মুভমেন্টগুলো চলছে, এবং মানসিক একটা চঞ্চলতা রয়েছে। মানসিক চঞ্চলতা, কোনো কাজ সাকসেস হচ্ছে না, মানে কোনো কাজ শুরু করছে কিন্তু কিছুদিনের জন্য, তারপরে সেই কাজটা ছেড়ে দিয়ে আবার অন্য কোনো প্ল্যানিং এর মধ্যে চলে যেতে হচ্ছে। এটা কিন্তু বর্তমানে ওর জন্মছকে রয়েছে, এবং এই জন্মছকটা বিশেষ করে বলা হচ্ছে কাল সর্পযোগ, শনি ভঙ্গ কাল সর্পযোগ, যার কারণে ওর পায়ের এবং জয়েন্টে এবং নার্ভের কিছু সমস্যা আগামী দিনে থাকবে। কেমন, এটা মাথায় রাখবেন। আর ওর জন্য যেটা শুভ সময় আগামী দিনে আসছে, আগামী মে মাসের পর থেকে কিছু শুভ সময় তৈরি হচ্ছে ওর। আচ্ছা, ঠিক আছে? এটাই বিশেষ করে। কি জানতে চাইছেন, আর আপনি কি জানতে চাইছেন? আমি তো মোটামুটি সবই বলে দিলাম। আমি ওর ক্যারিয়ারটা জানতে চাইছি। ও চাকরি করছে
আরো বেটার জবে। হ্যাঁ, কারণ চাকরির ক্ষেত্রে এখন এই মুহূর্তে চাকরি করলেও এই চাকরি রাখতে পারবে না। হ্যাঁ এখন যে সময়টা চলছে বিগত 6 মাস ধরে ওর চাকরির ক্ষেত্রে বা বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, হুম এবং এর কারণে এই কর্ম পরিবর্তন করে অন্য কর্মের জন্য চেষ্টা করতে বলুন। আগামী মে মাসের পর থেকে কর্মের যোগ ভালো রয়েছে। আচ্ছা 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 পলিদি, আমি একটা কথা বলি। পলিদি, হ্যালো, হ্যাঁ বলুন দেখুন আপনি হয়তো যেটাটা বলে দিয়েছেন স্যার, কিন্তু যে কথাগুলো প্রথমেই বলে দিলেন তারপর আবার বলছেন কি স্যার আপনার কি প্রশ্ন আছে বলুন, মানে কি আপনার প্রশ্ন আপনার উত্তর সবকিছুই কিন্তু স্যার বলে দিলেন। এটা একটা কিরকম বিস্ময় লাগে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাই তো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে থাকুন এবং সামনে বসে আলোচনা করুন সৌমের ব্যাপারে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবং একটু বলে দিই, এটা হচ্ছে যে স্যারের সঙ্গে দেখা করতে হলে তার সামনে আসতে হবে। বুকিং নাম্বার দুটো রয়েছে, স্ক্রলে যাচ্ছে, তোমার একটু বলে দিই। রবিবার নিজ গৃহ মন্দির এবং একদমই নিজস্ব চেম্বার কাঁচরা পাড়ায়, সেটা হচ্ছে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং সোমবার দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বারে, ওই দিনই বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বারে, এবং মঙ্গলবার কালীঘাট রাসবেরি এভিনিউতে লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র বিকেল 5টা 30 থেকে রাত্র 8টা 30 পর্যন্ত, এবং বুধবার হাওড়া ময়দান নবদিশা চেম্বার বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এবং বুধবার কিন্তু হাওড়া চেম্বার ছাড়াও বাইরের চেম্বার থাকে, যেমন শিলিগুড়ি, গুয়াহাটি, দিল্লি বা মেচেদাতেও স্যারের চেম্বার থাকে। আর বুধবারের পর হচ্ছে বৃহস্পতিবার কৃষ্ণনগরে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এবং শুক্রবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস চেম্বার, সময় বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং শনিবার কখনো কখনো বহরমপুর, কখনো বর্ধমান, আবার কখনো তারাপীঠ এবং অন্যান্য চেম্বারও থাকেন। ফোন নাম্বার, বুকিং নাম্বার, যে নাম্বারে ফোন করে আপনি স্যারের সামনে এসে বসবেন এবং নিজের জীবনের সাকসেসটা দেখতে পাবেন। 9836410969 এবং 8335805241। আমাদের অনুষ্ঠানের অতিথি স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তিনি যেটা বলেন সেটা কিন্তু আপনার জীবনে হবেই হবে। এই যে স্যার আপনি বলছিলেন যে, আমি আলোচনাটা তুলেছিলাম যে দুটো পোর্শন, যে অলস ব্যক্তিত্ব এবং অকৃতজ্ঞ ব্যক্তিত্ব। সেক্ষেত্রে কিন্তু আমাদের আজকে যে ফার্স্ট কলার সোহম, তার ডেটার সঙ্গে কি আপনি কিরকম সিমিলারিটি পেলেন এখানে? দেখুন, এখানে যে কানেকশন গুলো পেলাম না, এ কিন্তু মানে যে অলস প্রকৃতির না। আচ্ছা আচ্ছা কিন্তু এর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, মানে রেগে যায়, আচ্ছা হঠাৎ রেগে যায়। এবং বর্তমান যে সিচুয়েশনটা, যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা দেখলাম, তাতে কিন্তু ওর জন্মছক এই মুহূর্তে, মানে কেউ যদি ওকে অর্ডার করে তাহলে সেটা মেনে নিতে পারছে না। মানে হ্যাঁ, মানে ও যেটা মনে করবে যে আমার এইটা, আমি যেটা করছি এটাই ঠিক, মানে এটা ঠিক। ওখানে ওকে 100% সাপোর্ট করতে হবে যে হ্যাঁ তুমি যেটা করছো ভাই এটাই ফাইনাল, এটাই ঠিক। অর্থাৎ আমরা যখন কর্ম করি, চাকরি করি, দেখবেন যে বসের কিছু ইনস্ট্রাকশন আমরা ফলো করতে হয় আমাদের। তাহলে সেক্ষেত্রে এই জাতক কিন্তু এই মুহূর্তে ফলো করতে পারবে না। তার মধ্যে এমন একটা জেদ কাজ করছে যে আমি যেটা করবো সেটাই ফাইনাল। এবং এই জাতক জাতিকা এই কারণে ওর কর্মের জায়গা, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এবং কর্মটা পরিবর্তন হয়ে যাবে। এটাই কিন্তু কারণ, উদ্দেশ্য কিন্তু এটাই। এবং পরিবর্তন করলেও কিন্তু কিছুদিনের জন্য আবার ভালো জায়গা পাবে, কিন্তু তারপরেও কিন্তু আবার এই সমস্যা হবে, যেটা ওর জন্মছকে নির্দিষ্ট যে গ্রহ দোষ বললাম, যে গ্রহ দোষ খণ্ডন না করা পর্যন্ত ওর এইভাবেই চলতে হবে। সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। এবং ক্যারিয়ারের স্বার্থে, জবের স্বার্থে কিন্তু নিজেকে একটু হলেও নমনীয় হওয়া উচিত। বসের সঙ্গে যে সুসম্পর্ক রাখাটা, সেটা খুবই জরুরি। স্যার কিন্তু প্রতিটা কথার মধ্যে কাউন্সিলিং করে দিচ্ছেন, এবং কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যাচ্ছেন। যাই হোক, এখন দেখিনি আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো নমস্কার দাদাকে। আমি বজবজ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে। বর্ধমান থেকে বলছেন? বজবজ, আচ্ছা। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়, ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। বাহ, এরকম ভাবেই সবাই যদি বলতেন খুব ভালো হতো। 7/9/2000। আচ্ছা, জন্ম সময় বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03। 1:03 কলকাতা। 3 কলকাতা। আমাদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দাদার অনুষ্ঠান খুব দেখি। কেমন লাগে? খুব ভালো, খুব ভালো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে টিঙ্কু রায়। টিঙ্কু রায়, ওকে। দেখুন, ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ দাদা একদম। দেখুন, ছেলের লগ্ন রাশি জানা আছে মোটামুটি?
লগ্নটা জানি। হ্যাঁ, ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, লগন চাঁদা জাতক। এই লগন চাঁদা জাতক যাদের লগ্ন এবং রাশি এক, তাদেরকে বলা হয় লগন চাঁদা। এবং এই লগন চাঁদা জাতক বা জাতিকা যে পরিবারে জন্মগ্রহণ করে তাদের উন্নতি হয়, যে জায়গায় থাকে তার থেকে ডেভেলপ হয়। বাবা বা মা, বাবা চাকরি করলে প্রমোশন হয় বা স্যালারি ইনক্রিমেন্ট হয় বা কর্মের জায়গায় অনেক পরিধি বৃদ্ধি পায়, এই জায়গাগুলো হয়। মায়ের ক্ষেত্রেও তাই হয়, অর্থাৎ পরিবারের একটা উন্নতির যোগ হয়। এক্ষেত্রেও কিন্তু তাই হওয়ার কথা, আপনাদেরও তাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবং এর সঙ্গে সঙ্গে এই জন্মছকটাতে কিন্তু খুব নো ডাউট চাকরির জন্য চেষ্টা করতে বলবেন, ভালো জায়গা চাকরির যোগ রয়েছে। কিন্তু এই মুহূর্তে চাকরির যে যোগাযোগগুলো আসছে, এই জাতক কিন্তু পছন্দ করতে পারছে না, মানে কোনটা করব কোনটা করব না। আর কোনো কোনো ক্ষেত্রে একদম লাস্টে গিয়ে আটকে থাকছে, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। এটা কিন্তু এই মুহূর্তে এই চারটাতে সেইটাই কানেকশন পাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা, একদম ঠিক। একদম ঠিক। এই যে জায়গাগুলো, এইগুলোর এই মুহূর্তে প্রতিকার প্রতিবিধান করতে হবে। দেখুন, এই যে সময়টা চলছে তাতে দেখবেন যে মায়ের শরীর স্বাস্থ্য, মানে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মধ্যে সমস্যা হচ্ছে। খুব খারাপ। হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে ও নিজেও কিন্তু মানসিক ভাবে খুব ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে দিন দিন। হ্যাঁ হ্যাঁ। কেমন এটা জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, যেটা আমি আবার বলছি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়। কারণ যে দশাটা চলছে, রবির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। এখানে রবি এবং শনি, রবি হচ্ছে জন্মছকের কিন্তু ওর ভাগ্যপতি, ভাগ্যস্থানে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট হয়েছে। এবং শনি অবস্থান করছে, শনি দ্বিতীয়পতি, তৃতীয়পতি হয়ে শনি ষষ্ঠে গিয়ে অবস্থান করছে, যেটা শারীরিক সমস্যা মায়ের ক্ষেত্রে রয়েছে এবং ওর নিজের মানসিক একটা ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন কাজ করছে এবং একদম লাস্টে গিয়ে কাজগুলো আটকে থাকছে, হচ্ছে না। বাহ, দারুণ। বলছি দাদা, ওর কি সরকারি চাকরি করে? একদম সরকারি চাকরির খুব শুভ যোগ রয়েছে। সরকারি চাকরি মানে এখানে সব থেকে একটা ভালো স্ট্যান্ডার্ড ক্যাটাগরির কর্মযোগ ওর ক্ষেত্রে কিন্তু রয়েছে। চেষ্টা করতে হবে। 26 হওয়ার যোগ আছে দাদা? 26 হবে, কিন্তু এটা এপ্রিল থেকে শুভ যোগ তৈরি হচ্ছে। বলছি কি, ওকে পুলিশের পরীক্ষাগুলো দিয়ে একদম ওই লাইনটাই রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিফেন্স রিলেটেড জায়গা রয়েছে খুব ভালো। অর্থাৎ পুলিশের চাকরি, আর্মির চাকরি বা কোনো আইপিএস অফিসার যদি পড়াশোনা ভালোভাবে করে, সেই সব জায়গাগুলো কানেকশন রয়েছে এই জন্মছকটা। বলছি তো, পরীক্ষাগুলো রেজাল্ট যখন বেরোচ্ছে না, তখন পাস করতে পারছে না। শুনুন, প্রথম অবস্থায় এক মিনিট, জানুয়ারি লাস্ট না তো ফেব্রুয়ারি ফার্স্টের দিকে একটা রেজাল্ট, কনস্টেবলের একটা রেজাল্ট বেরোনো, মানে সে রেজাল্ট বেরোবে, হ্যাঁ। পাস করতে পারবে। পাশের জায়গা রয়েছে। আমি কয়েকটা জিনিস বলি, কারণ এখানে কানেকশনগুলো রয়েছে। আমি প্রত্যেকটার কানেকশন, দেখুন, আমি এই যে ডিফেন্স রিলেটেড চাকরির যোগ, এগুলো কিন্তু রয়েছে এখানে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। ওর কালসর্প যোগের একটা কানেকশন রয়েছে, আমি 100% বলছি না। এবং এর সঙ্গে সঙ্গে চন্দ্র কেতুযুক্ত হয়ে, এটাকে অনেক সময় আমরা বলি গ্রহণ দোষ হয়ে আছে। অর্থাৎ ওর প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভা ও কাজে লাগাতে পারছে না। এবং দেখবেন যে কখনো কখনো ওদের ওই মানে এই জাতকের বা আপনার এই সন্তানের কিছু কথা, কিছু উপদেশ ওর বন্ধুরা নেবে এবং বন্ধুদের সাকসেস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা টিঙ্কুদি, বলছি আপনি কি কোনোদিনও স্যার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছিলেন? না না দাদা, এই প্রথম? না, সে দাদার কথা পরে হবে। এই প্রথম কি আপনি ফোন করলেন? আমি এই ফার্স্ট ফোন করি। তাহলে এতগুলো যখন বিষয় মিলে গেল প্রতিটা ক্ষেত্রে, এই যে লগন চাঁদা, তার জন্য রাহুলের জন্যই কিন্তু আপনাদের পরিবারের, আপনার স্বামীর ক্ষেত্রে সাকসেস, আপনি হ্যাঁ বললেন। এবং উনি কিন্তু বলেই দিলেন অ্যাডমিনিস্ট্রেশন মানে পুলিশের চাকরি হওয়ার, আপনি হ্যাঁ বললেন, পুলিশের চাকরি দিচ্ছে। এবং আপনার শরীর স্বাস্থ্য খারাপ, আপনি তাতেও সায় দিলেন। এই এতগুলো বিষয় মিলে যাওয়ার পর আপনি তো সবকিছু ফোনে জেনে নিলেন। যে একটুখানি যে বিষয়টা আটকে আছে সেটা কিন্তু সামনে বসে আলোচনা করা প্রয়োজন। আপনার বাড়ি বজবজ, আপনি চলে আসুন সৌভাগ্য চক্রে, রাসবিহারী অ্যাভিনিউ। এটা আপনার পক্ষে বেটার হবে। হ্যালো দাদা। হ্যাঁ বলুন। যে আমি যদি দাদার কাছে যাই, তাহলে আমার ছেলেটা কি দোষ কাটানোর জন্য? হ্যাঁ, সেটাই তো আমি বলছি। আপনি যদি সামনে আসেন, আপনার যে ডেটাটা নিয়ে আসছেন, যেটা আপনার প্রায় 80% আপনি জেনে গেছেন,
ঠিক আছে, আর বাকি 20% হচ্ছে সেটা রিকভারি। আপনার বৈতরণী পার হয়ে গেল, প্রতিকার না করলে এখান থেকে বেরোতে পারবে না। টাকার কাছ থেকে কাটিয়ে নিই, তাহলে 26 সালের মধ্যে আমার ছেলে ডেফিনেট উনি এখানে বসেই হট সিটে বসেই বলে দিয়েছেন, আর এরপর কিছু নেই। স্যার যখন বলে দিয়েছেন, ডক্টর গৌতম শাস্ত্রী যখন বলে দিয়েছেন, এরপর আর কিছু হয় না। ঠিক আছে, বজবজ থেকে সৌভাগ্য চক্র, রাসবেরি এভিনিউ। আপনি ফোন নাম্বারগুলো দেখছেন স্ক্রলে? হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাড্রেস বলে দেবো। আপনার জন্য ফোন নাম্বারটা বলছি 9836410969 এবং 8335805241। সঙ্গে থাকুন এবং অবশ্যই চেম্বারে আসুন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলে হ্যাঁ, দিই, স্যার। আগামী কালকে আমি কিন্তু বর্ধমান চেম্বারে থাকছি, আচ্ছা আচ্ছা, আগামীকাল এবং 31 তারিখ আগামী শনিবার হুম, বহরমপুরে চেম্বারে থাকছি, আচ্ছা, এবং পরের যে 7 তারিখ পরের শনিবার হ্যাঁ, সেটাতে কিন্তু আমি তারাপীঠ চেম্বারে থাকছি। বাহ, ভেরি গুড। আচ্ছা, বলছি আমি না আলোচনার মধ্যে না এগোতে পারছি না, মানে এক একটা ফোন আসছে, এক একটা ডেটা আসছে, এবং আপনার এই অভূতপূর্ব প্রেডিকশন কে কোথাও যেন মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। এই কথাগুলোই বারবার শুনি। প্রথম তো সোহম, তারপর হচ্ছে এই যে রাহুল, দুটি ছেলের ক্ষেত্রেই আপনি কিন্তু আলাদা আলাদা যে তাৎপর্যভাবে ব্যাখ্যা দিলেন, সত্যি অভূতপূর্ব। না, নির্দিষ্ট ব্যাখ্যা তো রয়েছে, কারণ আমি তো মানে যে ক্যালকুলেশনটা করছি সবটা কিন্তু গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশন। একদম। আমি বারবার বলি যে 360 ডিগ্রি স্প্যান, এর মধ্যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, এবং এই যে স্প্যান যেটা, যে প্রত্যেকটা ভাব, যে 12টা ভাব, 12টা রাশির কানেকশন, প্রত্যেকটা ভাবের মান আছে 30 ডিগ্রি, আর তার মধ্যে অবস্থান করছে 27টা নক্ষত্র, কোনোভাবে 3টে, কোনোভাবে 2টো, কোনোভাবে 2.5টা, এইভাবে নক্ষত্রগুলো কিন্তু ক্যালকুলেশন হয়ে আছে, এবং এই প্রত্যেকটা নক্ষত্রের মান আছে 13 ডিগ্রি 20 মিনিট করে। আবার এক একটা নক্ষত্রকে 4টে ভাগে, 4টে পাদে বিভক্ত করা আছে, তার প্রত্যেকটার মান আছে 3 ডিগ্রি 20 মিনিট, এবং এটাই কিন্তু ক্যালকুলেশন করবে, এবং সেই অনুযায়ী আপনাদেরকে ফলাফল বলে দেওয়া যায়। সঠিক গবেষণা না করলে, জ্যোতিষশাস্ত্র নিয়ে সঠিক গবেষণা না করলে কিন্তু এই উপলব্ধি হয় না, এই তাৎপর্য হয় না, এই ব্যাখ্যাটা হয় না। ওই জন্য কিন্তু সঠিক, ছোটবেলা থেকে আমাদের বাবা মারা বলতেন সঠিকভাবে পড়াশোনাটা করো। আর এই মানুষটাই কিন্তু আজকে স্যার ডক্টর গৌতম শাস্ত্রী সঠিকভাবে কিন্তু জ্যোতিষশাস্ত্রটা উপলব্ধি করেছেন, আত্মস্থ করেছেন বলেই এরকম সঠিক প্রেডিকশনটা করতে পারেন। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, আপনার নাম কি, কার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছি, আমার নাম অভিরূপ দাস। কার সম্পর্কে জানবেন অভিরূপ? আমার সম্বন্ধে ডেট অফ বার্থ অভিরূপ? ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1997। 21/10/1997। জন্ম সময়? অন্য সময় দুপুর 2:40। দুপুর 2:40। কোথায়? রানাঘাটে। রানাঘাট। আমাদের অনুষ্ঠান দেখেন অভিরূপ? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে স্যারের অনুষ্ঠান। কোন দিকটা ভালো লাগে সেটা বলতে হবে। বা যেগুলো কথাগুলো বলেন, বুঝিয়ে বলেন, হুম। শুনে ভালো লাগে। মিলে যায় সব কটা, যেন উনি মনে হয় এই মানুষটা আগে থেকে এসেছেন, একটা ডেটা থেকে কিভাবে বলে দেন, তার না একটা মানে অজানা ব্যক্তিত্ব, সে ফোন করছে, তার সম্বন্ধে কিভাবে বলে দিচ্ছেন, ভালো লাগে না শুনতে? সেটাই ভালো লাগে। অভিরূপ দাস, দেখুন, এখন এই মুহূর্তে এই চারটাতে যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন কুম্ভ লগ্ন, মিথুন রাশি, জানা আছে এটা? হ্যাঁ, জানতাম। এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা কোথায় জানেন? আমি একটু বলে দিই, আপনি সরাসরি কথা বলছেন, সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এরা সিদ্ধান্ত নিতে পারে না, চট জলদি কোনো সিদ্ধান্ত, মানে অ্যাপ্লিকেশন পাওয়ার এদের কম। মানে একটা কোশ্চেন পাওয়ার পর স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, একটা কোশ্চেন পাওয়ার পর কোন কোশ্চেনটা আগে অ্যান্সার দেবে, কোনটা পরে দেবে, কোনটার জন্য কতটা টাইম রাখবে, এদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু প্রথম থেকে হয়ে থাকে যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রেও সেটা আছে। হ্যালো, রেসপন্স করতে হবে অভিরূপ, রেসপন্স করতে হবে। ঠিক আছে, ঠিকই বলেছেন। হ্যাঁ সেটা বলতে হবে, শুনতে পাচ্ছি না তো আমি। এই মুহূর্তে আপনি দেখবেন যে ভুলে যাচ্ছেন, অনেক বিষয় ভুলে যাচ্ছেন, মনে রাখতে পারছেন না। হ্যাঁ। এই মুহূর্তে মনে রাখতে পারছেন না, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু পরিশ্রমের যে রেজাল্ট, ফলাফল, সেই রকম পাচ্ছেন না আপনি। না। কারণ দেখবেন যে হয়তো আপনি একটা কোনো কাজ করছেন, কিন্তু যথেষ্ট পরিশ্রম করছেন, কিন্তু সেখান থেকে যে অর্থ রোজগারের জায়গা, সেটা দেখছেন খুব কম, সামান্য। এইগুলো কিন্তু একদম বাস্তব জীবনের সঙ্গে মেলাতে হবে আপনার, তাহলে আপনি একদম পুরোপুরি বুঝতে পারবেন। দেখুন, আপনার জন্মছকের প্রতারিত হওয়ার যোগ আছে, প্রতারিত হয়েছে কিন্তু কে বলুন?
না এখনো অব্দি হয়নি। খুব কেয়ারফুলি চলবেন, কোনো মহিলার দ্বারা প্রতারিত হবেন আপনি। আচ্ছা সম্পর্ক হলো মানে কোনো দিনের জন্য, কিছু দিনের জন্য সুসম্পর্ক হলো, তারপরে সে প্রতারিত করে আপনার থেকে চলে যাবে, ঠিক আছে? এবং সেখানে অর্থ সম্মানহানি দুটোরই কানেকশন রয়েছে, সেই জায়গাটা সতর্ক থাকবেন। এখন কেরিয়ার রিলেটেড কোনো কিছু জানতে চাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ কর্ম বিষয়ে। কর্ম বিষয়, কর্মের ক্ষেত্রে দেখুন এখন যে জায়গাটা রয়েছে, বিগত দিনে আপনি চাকরি করেছেন? হ্যাঁ চাকরি করেছি, এখন কিছুদিন হলো একটু বসে আছি। হ্যাঁ, আমি কেন বললাম বিগত দিনে চাকরি করেছেন, তার মানে- এখন করেননি, এখন করছেন না কেন? আমি আমার কথার মধ্যে একটু একটু বুঝবেন, কারণ এই বুঝতে যে হবে। জায়গাটা রয়েছে আপনার, দেখবেন এখন বর্তমানে 2 বছর ধরে জমানো অর্থ বেরিয়ে গেছে আপনার, হুম, জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে, শুনতে পেলাম না, কিন্তু- ঠিক কি? হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, এবং এই মুহূর্তে দেখবেন যে সত্যি করে খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কারণ আপনি মানুষকে কিছু ভালো করতে গেলেও আপনি সেখান থেকে ফিডব্যাক পাচ্ছেন খারাপ, অর্থাৎ আপনার যে নাম যশ সেই জায়গাটা কিন্তু খুব কম, একদম একদম। বুঝবেন? এবং এই যে জাতটা আপনার ক্ষেত্রে, কর্মের জন্য চেষ্টা করুন, আপনার কর্মযোগ কিন্তু বর্তমান চলছে, চেষ্টা করলে আপনি কিন্তু ফলাফল পাবেন, কেমন? আপনাকে চেষ্টা করতে হবে, এবং আগামী 2 থেকে 1.5 মাসের মধ্যে, হ্যাঁ, অর্থাৎ এই 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে কিন্তু আপনার কর্মযোগ রয়েছে, চেষ্টা করুন আপনি, কেমন? এমনি স্যার কোন লাইনে গেলে ভালো হবে? আপনি কোন কি করেছেন এর আগে? কোনো টিউশনই করেছেন নাকি? না টিউশন না, আমি মেডিকেল প্রফেশনাল ছিলাম। মেডিকেল লাইনে ছিলেন? মেডিকেল লাইনটাই আপনার ভালো আছে, এবং মেডিকেলের সঙ্গে কোনো টেকনিক্যাল সাপোর্ট যদি করেন আপনি, হুম, টেকনিক্যালে কোনো কিছু যদি থাকে মেডিকেলের, আচ্ছা হ্যাঁ, বিভিন্ন যে এক্সাম গুলো রয়েছে না মেডিকেল রিলেটেড, হুম, হুম, প্যাথোলজি ডিপার্টমেন্ট, হ্যাঁ 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 এগুলো আপনার পছন্দ তো, ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। তাহলে এই জায়গাগুলোর জন্য চেষ্টা করুন। আপনি কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন না কোনো ফার্মাসিস্ট ছিলেন? আমি মেডিকেলের ডিস্ট্রিবিউটরে ছেলে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি রিপ্রেজেন্টেটিভ হওয়ার চেষ্টা করুন, এবং স্যার যেটা বললেন যে আদার্স Technical. কোনো টেকনিক্যাল আপনার নলেজটা দরকার, তাহলে কিন্তু এই আপনার- চারটা অ্যাকচুয়ালি কিন্তু টেকনিক্যাল, মানে আচ্ছা। মেডিকেল রিলেটেড টেকনিক্যাল, মানে আচ্ছা। প্যাথোলজি ডিপার্টমেন্টের কোনো কর্মের জন্য বাহ। যে যে জিনিসগুলো প্রয়োজন সেটা যদি আপনি সেইভাবে শিখতেন, তাহলে আজকে আপনি কিন্তু বেকার থাকতেন না, আপনার আজকে কিন্তু খুব ভালো জায়গা থাকতো, কেমন? এটাই বিশেষ করে আপনার জন্মছকটা কানেকশন পাচ্ছে, এবং সেই অনুযায়ী করবেন। আর একটা জিনিস আপনাকে বলি, কোনোদিন আপনার কি সরকারি চাকরির যোগ, মানে কোনো পুলিশের চাকরির কোনোদিন যোগ এসেছিল আপনার? না স্যার আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। চেষ্টা করেছেন, হয়নি। যাই হোক, এই যে একটা দোষ রয়েছে, কারণ আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম, চেষ্টা করেছেন হয়নি, মানে আপনার হওয়ার যোগ কিন্তু ভীষণভাবে ছিল, কিন্তু হয়নি। এটা একটা কানেকশন রয়েছে, নেগেটিভ ভাইব্রেশন। দেখবেন যে কোনো কোনো কিছু জিনিস আপনি খুব চটজলদি পেতে চান, মানে আমার এক্ষুনি চাই, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে আছে, এবং এটার জন্য আপনি কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, মানে একটা ধীর স্থির বা একটা ধৈর্য নিয়ে এগিয়ে যাওয়া, সেটা আপনার মধ্যে একটু কম আছে, এবং এটার জন্য কিন্তু আপনি বারংবার ব্যর্থ হচ্ছেন। অর্থাৎ আমি যখন নিজে প্রিপারেশন নেব, আমি যখন পুরোপুরি মানে সমৃদ্ধ হব যে আমি এই জায়গাটার জন্য উপযুক্ত, তারপরে সেই জায়গাটা স্টেপ নিতে হয়, কিন্তু সেটা আপনি করেন না, তার জন্য আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন। এই জায়গাটার একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? ভালো থাকবেন। ধন্যবাদ অভিরূপ। স্যার, এমনি একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি এমনি মানে জন্মছকের মধ্যে কোন কোন প্রভাবটা বেশি দেখছেন? কোন গ্রহের প্রভাব, প্রভাবটা বেশি? কোন গ্রহের প্রভাব বেশি আছে আপনার? হ্যাঁ হ্যাঁ আপনার ক্ষেত্রে মঙ্গল পাওয়ারফুল আছে, আচ্ছা ঠিক আছে? ভালো থাকুন। হুম। ধন্যবাদ। এই যে অভিরূপ কিন্তু একবারও বলেনি এই যে পুলিশের চাকরির কথাটা, কিন্তু স্যার অভিরূপের এই 21/10/1997 দুপুর 2:40 রানাঘাট এখান থেকেই কিন্তু এই কানেকশনটা পেলে, এবং অভিরূপ এখানে স্বীকার করলো হ্যাঁ একটা পুলিশের চাকরির চেষ্টা করেছিলেন, সুযোগ এসেছেন, কিন্তু সেটা হয়নি। দেখুন, একটা জিনিস, উনি তো মনে হয় লাইনে নেই, না। থাকলে খুব ভালো হতো। ইনার এই জন্মছকটাতে উনি বিবাহ করলেও হুম বিবাহ টিকবে না, কোনো মাঙ্গলিক দোষ নেই, কিচ্ছু নেই। হুম বিবাহ করলে বিবাহ টিকবে না, হয় যার সঙ্গে বিবাহ হবে, হুম অর্থাৎ বিবাহ হওয়ার যে বলা হয় না একটা নির্দিষ্ট 7 দিন, হুম 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 তার যেই পার হয়ে যাবে, হুম ওনার যে লাইফ পার্টনার হবে সে মানসিকভাবে ভীষণ ডিপ্রেশনে পড়ে যাবে, এবং প্রচন্ড মাথা গরম হয়ে যাবে।
ওনাকে অ্যাডজাস্ট করিয়ে নিতেই পারবে না। কখনো কখনো এই কানেকশনে মানে লাইফ পার্টনার সুইসাইড পর্যন্ত করে নেয়। আচ্ছা, এটা ওনার জন্মছকের কানেকশন হয়ে আছে। খুব কেয়ারফুলি চলবেন, বলে দিলাম। আপনি যদি লাইনে থাকতেন তাহলে একদম ক্লিয়ার বলে দিতাম আপনাকে। এটাই কিন্তু আমাদের না, মানে এই বিষয়গুলি যখনই এই লাইভ অনুষ্ঠানে আসি এবং স্যার যে প্রত্যেকটা ক্ষেত্রে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিশ্লেষণগুলো করেন, এগুলি টাচ করে যায়, সিরিয়াস, এগুলি টাচ করে, যেমন যখন মনে হয় যে আরো শুনি, কিন্তু সময় তো স্বল্প এবং আপনাদের সুযোগ দিতে হবে। লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি মিদনাপুর থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানতে চান? নিজের সম্বন্ধে? আমি আমার স্ত্রী সম্বন্ধে জানবো। স্ত্রীর নাম বলুন। হরিপ্রিয়া রাউত। হরিপ্রিয়া রাউত। হ্যাঁ, আচ্ছা, ওর ডেট অফ বার্থ বলুন। 9 ফেব্রুয়ারি 1979। 9 ফেব্রুয়ারি 1979। হ্যাঁ, ভোর 5টা 2। ওর 5টা 2। জন্মস্থান ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। আপনি এখন মেদিনীপুর থেকে বলছেন, তাই তো? আপনার নাম কি? আমার নাম শক্তি। শক্তি। আচ্ছা, শক্তি। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? না, ওনার স্ত্রী হরিপ্রিয়া। তার বিষয়ে? আপনার স্ত্রীর সম্বন্ধে জানবেন তো, হরিপ্রিয়া সম্পর্কে? আমার বুঝতে স্ত্রী। পেরেছি। হ্যাঁ হ্যাঁ, 9 ফেব্রুয়ারি 1979, ভোর 5টা 2, ঝাড়গ্রাম, তাই তো? দেখুন, ওনার লগ্ন হচ্ছে মকর লগ্ন আর মিথুন রাশি। এই যে মিথুন রাশি কিন্তু আসছে বারংবার। হুম হুম। এই জাতক, এই জাতিকার ক্ষেত্রে, মানে আপনার মিসেসের ক্ষেত্রে দুটো জিনিস জিজ্ঞাসা করছি। বিবাহ হয়েছে কত বছর আপনাদের? 25 বছরের বেশি, 28 বছর। 28 বছর। সন্তান কি? এক মেয়ে, এক মেয়ে একটা ছেলে, তাই তো? আচ্ছা, এইবার বলুন যে এই জাতক, মানে আপনি যে টাইম দিয়েছেন এবং ডেট দিয়েছেন সেটার উপর ক্যালকুলেশন করছি, কেমন? মাথায় রাখুন, এই চারটার কানেকশন যেটা পাচ্ছে সেটা হচ্ছে মাঝে মধ্যে আপনাদের সঙ্গে সমস্যা হয়েছে এবং তিনি বাপের বাড়ি গেছেন, এরকম কি হয়েছে? হয় হয়, মাঝে মাঝে হয়। এখনো হয়। অর্থাৎ ঝগড়া ঝামেলা হলে উনি বাপের বাড়ি চলে যান, বা এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একই ছাদের নিচে দুজন থাকাটা খুব কঠিন একটা সিচুয়েশন তৈরি হয়। হ্যালো। হ্যালো। মানে হ্যাঁ, একই response ছাদের নিচে, করুন। অর্থাৎ এই চারটা বলা হচ্ছে একই ছাদের নিচে, মানে যেহেতু 25 বছর হয়ে গেছে বিবাহ, বর্তমান সমাজ ব্যবস্থা এই বিবাহ হলে পরে একই ছাদের নিচে থাকতে পারতেন না। বোঝাতে পারলাম আপনার? এবার আপনি কি জানতে চাইছেন? দুটো কানেকশন রয়েছে। টাকা, অর্থ রোজগার করেছেন, অর্থ রাখতে পারেননি আপনি। অর্থ রোজগার আপনার এই যে আপনি আপনার ওয়াইফের বিষয়ে যেটা জানতে চাইছেন, যে ওনার ক্ষেত্রে অর্থ খরচ করার প্রবণতা ভীষণভাবে রয়েছে। টাকা পয়সা দিলে অর্থ খরচ করবে বেশি, এবং এর সঙ্গে সঙ্গে রেগে যাওয়ার টেন্ডেন্সি ওনার মধ্যে ভীষণভাবে কাজ করে। তাই কি? উনি যা বলবে সেটাকে 100% মাথায় নিয়ে চলতে হবে আপনাকে, না হলে আপনি চলতে পারবেন না। এবং উনার এই মুহূর্তে, অর্থাৎ এই মুহূর্তে বলতে আগামী বছরের মধ্যে দেখবেন যে অপারেশন হবে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভীষণভাবে, এবং আগামী দিনে কিন্তু অপারেশন, অর্থাৎ এই বছরের কালী পুজোর পর ওনার একটা বড় রকমের অপারেশনের যোগ রয়েছে। খুব কেয়ারফুলি চলুন। আর ওনার জীবনে যা কিছু হওয়া উচিত সেটা হয়নি, লাস্টে গিয়ে আটকে 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 পুরোটা নষ্ট হয়ে গেছে। হ্যালো, বলুন এবার কি বলতে চাইছেন? ঠিকই বলছেন, কিন্তু আমি বলছি উনি একটা হাতের কাজ শিখেছেন। হ্যাঁ, ওই হাতের কাজটা নিয়ে এগোতে চাইছেন, উনি কি ওটা একটু সাকসেস হবে নাকি? হাতের কাজের ক্ষেত্রে রয়েছে, হাতের কাজের দেখুন কিছুটা রয়েছে, কিন্তু ধৈর্যটা কম। তো ধৈর্য কম। হাতের কাজের জায়গাটা ভালো রয়েছে ওনার ক্ষেত্রে। হাতের কাজ, মানে হাতের কাজের থেকে আরো অন্যান্য বিষয় রয়েছে। আর কি কাজ শিখেছেন উনি? না, উনি ওই হাতের কাজটাই শিখেছেন। হাতের কাজটা নিয়ে এগিয়ে যেতে বলুন, কেমন? একটু ধৈর্য যদি রাখে তাহলে ওনার চারটা কিন্তু নো ডাউট খুব ভালো জায়গায় রয়েছে। কিন্তু দেখুন, বিবাহ হয়েছে 25 বছর, কিন্তু তার আগে এই চারটাকে একটু যদি রেকটিফাই করা যেত তাহলে ওনার জীবনে আজকে অন্যান্য জায়গায় যেত, মানে যে জায়গায় আপনারা আছেন তার থেকে অনেক অনেক গুণ উপরে যেতেন আপনারা। বোঝাতে পারলাম? আমি শুধু আপনার এইটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বর্তমান যে সকল জাতক জাতিকা রয়েছে, যারা গার্জিয়ান রয়েছেন, যাদের বয়স হয়তো এখন এই মুহূর্তে 10 থেকে 15, 25 এর মধ্যে চলছে,
তাদের জন্য কিন্তু খুব পাওয়ারফুল। এই রকম চার্ট যদি আজকের জায়গায় থাকে, তাহলে সেই সকল জাতিকে সঠিকভাবে যদি গাইড করা যায়, তাহলে সে জীবনে খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। দেখুন এই চার্টটা কিন্তু ছিল, কিন্তু সেই গাইডনেস ছিল না। 25 বছর আগের সেইভাবে এতটা কিন্তু প্রভাব ছিল না, বা সেই জায়গাটার কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে আসবে সেই জায়গাটা ছিল না। সেই জন্য কিন্তু এই চার্টটা আমি বলি, আপনার ওয়াইফ কিন্তু নো ডাউট এমনিতে কিন্তু ভালো এবং অনেস্ট। হ্যালো, রেসপন্স করুন। অনেস্ট এবং এমনিতে কিন্তু ভালো, এবং যেটা উনি ভাবেন, যেটা উনি করার চেষ্টা করেন, সেটা কিন্তু কাউকে যদি বলে দেন যে আপনার তুমি এটা এটা করবে, তাহলে তার সেটা কিন্তু হয়ে যায়, কিন্তু নিজের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি করতে পারে না। আপনি একটু জোরে হ্যাঁ হ্যাঁ করুন তো। ঠিক বলছেন, ঠিক বলছেন। হ্যাঁ, কেন আমি বলছি, কারণ এটা মানে আপনার মধ্যেও একটা কষ্ট রয়েছে, কারণ এখানে দুজনের মধ্যে একটা মতবিরোধ আছে। এই দুজনের মধ্যে মতবিরোধ মানে একজনের ভালো আর একজনের সেটা ঠিক মতো সে নিতে পারে না, শক্তিদা, সমস্যা। ঠিক ঠিক। হ্যাঁ বলছি যে আপনাদের মধ্যে মনোমালিন্য হয়। একদম। হ্যাঁ, তাই তো? উনার যখন ভালো হয় উনার তখন উনি নিতে পারে না, আবার উনার যখন ভালো হয় উনি নিতে পারে না। আর এই যে এই ব্যাপারগুলো রয়েছে, আপনার- কোনো মাইন্ডে নেবেন না, ঠিক আছে? ভালো এই যে থাকবেন। আপনার মিসেস, উনি কি খুব হাত খরচে, মানে খুব খরচ করেন কি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। এই যে একটা চার্ট, সেখান থেকে একজন মহিলার চারিত্রিক বৈশিষ্ট্য, তারপর তার স্বামী, এটা কিন্তু হরিপ্রিয়া রাউতে হ্যাঁ। মানে তার স্ত্রীর, সেখান থেকে তার স্বামীর ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া। না না, ওনার স্বামী কথা বলছে। হ্যাঁ স্বামী বলছি, কিন্তু তার সম্পর্ক তো বলে দিলেন, একদম, শক্তিদার একদম। সম্পর্ক তো আপনি বলে দিলেন। সেই কারণেই আমি বলছি, ছোট্ট একটা চার্ট থেকে মানে স্যার গৌতম শাস্ত্রী কিন্তু পারেন যে পুরো ফ্যামিলি সম্পর্কে বলে দেওয়া। কেননা চার্ট, সেখান থেকে তার ছেলের চার্ট, সেখান থেকে মায়ের কথা বলে দেওয়া, এগুলো কিন্তু স্যারের হ্যাবিট। এটাই কিন্তু আমাদের কাছে গর্ব, আমরা কিন্তু এইটাই খুব প্রাউড ফিল করি যে কি করে পারেন মানুষটা একটা ছোট্ট চার্ট থেকে তার মা, বাবা, ফ্যামিলি সবার সম্বন্ধে বলে দেওয়া। সচরাচর সম্ভব হয় না। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? নাম বলুন। হ্যাঁ, না সৌমেন চৌধুরী বলছি। সৌমেন চৌধুরী, হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে। মেয়ের নাম কি? আমি নিজের সম্পর্কে। আচ্ছা, আপনার নিজের সম্পর্কে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। সরি, 20/7/1970। 20? হ্যাঁ, 20/7/1970। 20/7/1970। জন্ম সময় মানে 1:30 মিনিট। কি? রাত 1:30 রাত 1:30। হ্যাঁ, এইভাবে বলবেন, রাত 1:30। জন্মস্থান বলুন। আমার জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। আপনি কোথা থেকে এখন বলছেন? আমি বাঁকুড়া। বাঁকুড়া থেকে বলছেন। এই যে মাঝে মাঝে টেল ড্রপ হচ্ছেন, ওটা করবেন না, রেসপন্সটা একটুখানি হাই পিচে দেবেন, ওকে? সৌমেন চৌধুরী, বাঁকুড়া। দেখুন, আপনি বাঁকুড়ার থেকে বলছেন, কয়েকটা জিনিস জিজ্ঞাসা করে নি। আপনার এই যে 20/7/1970 জন্ম হয়েছে, হ্যাঁ 20/7 তো? হ্যাঁ হ্যাঁ স্যার। সেটাই তো বলছেন, 20/7 20/7/1970 আচ্ছা, তো? 20 তারিখে রাত্রে জন্মগ্রহণ করেছেন, মানে 12টার পরে হয়েছে, মানে যেটা 19 তারিখ ছিল তারপরে 19 তারিখ ছিল, পরে 20 তারিখ হয়ে গেছে, তাই তো? দেখুন, এই যে সৌমেন চৌধুরী নাম বললেন, তাই না? সৌমেন চৌধুরী, আমার একটা ক্লায়েন্ট আছে, সে এই মুহূর্তে বাইরে রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে বাইরে রয়েছে, কিন্তু তার বর্তমান অবস্থা অনেক অনেক খুব উন্নত মানের। একসময় খুব কঠিন সমস্যার মধ্যে ছিল। আমি ভাবলাম হয়তো সেই সৌমেন চৌধুরী বলছে, তার নাম, বাঁকুড়ার থেকে ফোন করছেন। দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন বৃষ লগ্ন, মকর রাশি, আর শ্রবণা নক্ষত্রের 3য় চরণে জন্ম আপনার। কেমন জানা আছে এটা? জানা আছে। কিন্তু এই মুহূর্তে আপনার ক্ষেত্রে যে কঠিন সমস্যা, কয়েকটা জিনিস আপনাকে বলি, মানে আপনি যেহেতু আপনি লাইনে সরাসরি আপনার সঙ্গেই কথা বলছি, সেজন্য একটা জিনিস জিজ্ঞাসা করবো। আপনার জীবনে সব থেকে শত্রু কোনো বিবাহিত কোনো মহিলা? হ্যালো, হ্যাঁ, কোনো বিবাহিত মহিলা, তার হয় হাজবেন্ড নেই আর নয়তো সে ডিভোর্সি, এইরকম কোনো মহিলাই আপনার জীবনে সর্বশান্ত করে দেবে। খুব কেয়ারফুলি চলবেন। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, এই অন্তত কিছু নেই আমার লাইফে। আমি আপনাকে আগামী বললাম, দিন
আমি আপনাকে বললাম এটা দেখুন, আপনি নিজে, আপনি যদি এখনো আপনার ওয়াইফের পাশে থাকেন, আপনি তো এটা স্বীকার করতে বহুত কঠিন সমস্যা হবে। সেই জন্য মাথায় রাখবেন, আপনাকে বললাম মানে এটা মাথায় রেখে চলবেন যতদিন বাঁচবেন আপনি, কেমন? হ্যাঁ, না হলে কিন্তু আপনার আপনি সর্বশান্ত হয়ে যাবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার এই বর্তমান যে জায়গাটা চলছে, আপনি ভুলে যাচ্ছেন অনেক বিষয়, মনে রাখতে পারছেন না, মনে রাখতে পারছেন না। এবং আপনার বাড়ি বা কোনো কিছু চুরি হয়ে যেতে পারে, চুরি হতে পারে, ছিনতাই হতে পারে, ডাকাতি হতে পারে। খুব কেয়ারফুলি চলবেন। আর কোনো যদি মানি পার্স বা কোনো টাকা পয়সা নিয়ে কোথাও যদি যান, তাহলে খুব সতর্কভাবে যাবেন। আপনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এই কানেকশন রয়েছে, যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেটা আপনাকে কিন্তু কানেক্ট করছে। এবং আপনি জীবনের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সব ক্ষেত্রে সঠিক হয়নি। অনেক মানুষই সঠিক হয় না, কিন্তু আপনার ক্ষেত্রে ম্যাক্সিমাম সিদ্ধান্ত নেওয়াটা আপনার ক্ষেত্রে ভুল হয়। অনেক ভুল সিদ্ধান্ত বেশিভাবে নিয়ে নিয়েছেন। বলবো আপনি টাকা ধার দিয়েছেন, তো আপনার সেক্ষেত্রে 3 বছর আগে একটা কানেকশন ছিল, ঠিক আছে? 3 বছর আগের সেটা টাকা দিয়েছেন মানে পুরো মার চোট। এখন যে 3 বছর, এই যে 3 বছরের মধ্যে আপনি টাকা ধার দিয়েছেন, টাকা নিয়েছেন, যাই হোক যা করেছেন সেটা ফরওয়ার্ড। বিগত 3 বছরের মধ্যে হয়েছে এটা। তাই তো হবে, সেটাই বলুন। এবং এই যে জায়গাটা এখন আমি তো বারবার বলি, গাইড কেন করি এইগুলো, যে এই সময় আপনার চলছে খুব কঠিন সময়। টাকা ধার দেবেন না, টাকা ধার নেবেন না, আর কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। যা কিছু করবেন প্রফিট হয়ে যাবে। সেটা আপনার এখনো চলছে, সতর্ক থাকুন। এবং এখনো 6 মাস আছে আপনার, ঠিক আছে? 6 মাস আছে, এই জায়গাগুলো খুব সতর্কভাবে চলবেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, যে এই মুহূর্তে নতুন কিছু স্কোপ পাবেন, নতুন কিছু সুযোগ আসবে, সুবিধা আসবে, যেগুলোকে কাজে লাগাবেন, আপনার ক্ষেত্রে উন্নতি হবে, ঠিক আছে? সোমেনদার সঙ্গে থাকুন এবং সামনে এসে এই ব্যাপারগুলো নিয়ে পর্যালোচনা করুন। আবার বলছি, কিন্তু আপনি লাইনে আছেন, আবার বলছি, কোনো ডিভোর্সি বা কোনো মহিলা আপনার জীবনের, আপনার যে ইনকামের অর্থ, সে কিন্তু নিয়ে চলে যাবে। বা এইরকম কোনো জাতক বা এরকম কোনো জাতিকাকে আপনি টাকা ধার দেননি তো? ভালো করে মনে করে দেখুন তো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আপনি এইরকম কোনো জাতক বা জাতিকাকে আপনাকে সাহায্য করতে হতে পারে। আপনার লাইফে এরকম স্টেপ আসবে, তাদেরকে সাহায্য বা অর্থ দিতে হতে পারে, ঠিক আছে? ভালো থাকুন, ধন্যবাদ। এখানে আমি যে ব্যাপারটা বললাম, মানে শুধুমাত্র দেখালো এই সাহায্য করার ব্যাপারটা, হয়তো নিজের পরিবারের এমন কোনো মানুষ রয়েছে, সে হয়তো তার এইরকম পরিস্থিতি হয়ে গেছে, তাকেও হয়তো সাহায্য করতে হতে পারে। কোনো মাইন্ড খারাপ নেবেন না। দেখুন, আমি বারবার বলি যে এই 1 গ্লাস জল আছে, এই জলের মধ্যে দেখা গেলো কিছুটা জল নেই, তার মানে আপনি কি বলবেন, ওটা হাফটা খালি না ওর মধ্যে বায়ু ভরা আছে, দিয়ে পরিপূর্ণতা আছে? সেটা আপনার মাইন্ডের উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি যে কানেকশনগুলো পাই, সেগুলো জ্যোতিষশাস্ত্রের সঠিক, আমি কিন্তু দিশা দেখানোর চেষ্টা করি এবং সঠিকভাবে গাইড করার চেষ্টা করি, যে গাইডেন্স নিলে আপনার ক্ষেত্রে আগামী দিনে ভালো হবে। কারণ আপনি কোন জায়গায় আপনার ক্ষেত্রে স্লিপ কাটতে পারে, সেটা জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট ক্যালকুলেশনে আপনাকে গাইড করা। তবে নির্দিষ্টভাবে এইভাবে যে বলা যে 3 বছরের মধ্যে আপনি টাকাটা ধার দিয়েছেন, এইগুলো না আমার কাছে কেমন যেন মানে অকল্পনীয় লাগে। এবং অনেক সময় দেখা গেলো, স্বীকার করলেন, অনেক সময় দেখা গেলো এমন কিছু পরিস্থিতি হয়, মানে স্বীকার করতে পারে না যে আমার এই পরিস্থিতি হয়েছিল। আমি বললেই তো পরিস্থিতি ওইরকম অন্যরকম হয়ে যায়। সেটাই এবং বারবার ভুলে যাওয়ার যোগ, আর মানে অনেক কিছুই সিদ্ধান্ত ভুল হওয়া, প্রতিটা ক্ষেত্রে মিলল, সবকিছুই উনি হ্যাঁ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। সেটাই বলেছি যে স্পেসিফিক ভাবে বলার একমাত্র কিন্তু দায়িত্ব থাকে স্যার ডক্টর গৌতম শাস্ত্রী, এবং সেই দায়িত্বটাই উনি পালন করে থাকেন এবং আপনাদের জন্য, কেননা উনি আপনাদের হিতাকাঙ্ক্ষী। আজকের এই জীবন আলো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, কিন্তু কথা দিচ্ছি এইরকম সুন্দর অনুষ্ঠান নিয়ে আগামী দিনেও হাজির হয়ে যাব। নমস্কার।